আশ্বিনের রাধে কার্তিকে খায়, এটা হচ্ছে গাড়ুর ডাল। হেই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের হচ্ছে গাড়ুর ডাল খেতে হয়, আশ্বিনের রাতে কার্তিকে খায়। তো আমাদের আজকে গাড়ুর ডাল, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। শুভ দুপুরের শুভেচ্ছা সবাই। তো এই দেখো, আমার মা সমস্ত রকমের সবজি কেটে নিয়েছে, কাটছে। আর এটা ডালটা মটর ডাল দিয়ে করতে হয়। তো আমরা মটর ডালও কাল রাত্রে কিনে নিয়ে এসেছিলাম। আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে রাত্রে আমরা ঘুরতে বেরোই, তো সেই সময় ওটা আমরা মটর ডালটা কিনে নিয়ে এসেছিলাম। আর দেখো দেখো বন্ধুরা, আমার মেয়ের আত্মা দেখো এত বড়। এই একটা বাদাম রেখেছে, এই একটা বাদাম ওর বাবা খাবে অর্ধেক আর আমি খাবো অর্ধেক, অথচ 5-6টা বাদাম ভিজিয়েছে, তার মধ্যে এই একটা বাদাম আমাদের জন্য রেখেছে। এই দেখো, যা তাও আবার খেয়ে নিল, আমার জন্য তো রেখেছিল। ছি 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 ছি। তো এটা জাস্ট মজা করছিলাম। আমার মেয়ে 4-5টা খেয়েছে, আমরা অত পছন্দ করি না যেহেতু আমাদের প্রেশারের ব্যাপার আছে। তো এক পিসও বাদাম রেখেছিল, তা আমি ভাবলাম অর্ধেক খাবো, ওর বাবাকে অর্ধেক দেবো, ওর বাবাই খেয়ে নিয়েছে। চলো যাই হোক। এই দেখো আমার মা ভাত বসিয়ে দিয়েছে বাইরে, আর এই যে পনিরটা দেখছো এটা আমার মেয়ে খাবে, ও যেহেতু এই ডালটা খেতে চায় না তাই। তো এদিকে ভাত নেমে গেছে, আর এই দেখো সমস্ত রকম সবজি আমি প্রেশারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, মটর ডালটাও প্রেশারে সিদ্ধ করে নিয়েছি। আর এগুলো সব একসঙ্গে মিক্সিং করা হচ্ছে। এগুলোর মধ্যে এবার এই পুরো সবজিটাকে আর মটর ডালটাকে মিক্স করে ওর মধ্যে কাঁচা হলুদ দেওয়া হবে, ঘি দেওয়া হবে, আর ভালো শুদ্ধ নুন চিনি দেওয়া হবে। তো এগুলো দিয়ে এগুলো মিক্স করে, এটা সোমবার ছাড়া ডাল, মানে হচ্ছে ফোড়ন দেওয়া হবে না এই ডালে। তো এই হচ্ছে আমাদের গাড়ুর ডাল। এই গাড়ুর ডাল নিয়ম তোমাদের কার কার আছে, কারা কারা এই নিয়ম পালন করো আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমি খুব খুশি হব, আনন্দিত হব যে হ্যাঁ আমার ভিডিওগুলোও তোমরা দেখো, আমি উৎসাহিত হব। আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানিও প্লিজ, তাহলে আমি একটু উৎসাহিত হব আরও ভিডিও বানাতে। জানি আমি সেমন কিছু ভালো ভিডিও বানাতে পারি না, তাও তবুও তোমরা যদি একটু কমেন্টে জানাও সুবিধা হয়, আমার উৎসাহ পাবো আমি। আর এই গাড়ুর ডাল কেমন লাগে তোমাদের বা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। অনেক অনেক ধন্যবাদ তোমাদের।